হনুমান চালিসার পাঠ যারা প্রতিদিন করতে পারেন না, কিংবা যারা প্রতি শনিবারও হনুমান চালিসার পাঠ করতে পারেন না, ইভেন আমি বলবো যারা প্রতি মঙ্গলবার দিনও হনুমান চালিসার পাঠ করতে পারেন না, তাদের জন্য আজকে আমি এমন চমৎকারী একটা উপায় বলতে যাচ্ছি, যেটা আপনাদের লাইফে তো চমৎকার ঘটাবেই, তার সাথে হনুমানজির আশীর্বাদে আপনাদের মনের যে কোনো ইচ্ছা খুব দ্রুত পূরণ হবে। জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় শ্রীরাম। আমি পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি খুব ছোট্ট একটা উপায়। যারা হনুমান চালিসার পাঠ করতে পারেন না এবং হনুমান চালিসার যে লাভ সেটা ওঠাতে পারেন না, তাদের জন্য বিশেষত এটা কার্যকরী, এবং আমি প্রত্যেককে বলবো যে এটা অবশ্যই ফলো করবেন। সিম্পল, একটা হনুমান চালিসার একটা মাত্র চপাই বা দুটো লাইন, যেই দুটো লাইন আপনাদের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। ডে ওয়ান থেকে আপনাদের লাইফে পরিবর্তন পরিলক্ষিত হবে, এবং আমি বলবো যে মাত্র 11 বার পাঠেই আপনাদের লাইফে বিশাল একটা পরিবর্তন হয়ে আপনাদের যে কোনো ইচ্ছা পূরণ হওয়ার ক্ষেত্রে যে যে বাধাগুলো আসছে, সফলতা যার জন্য হাতে আসছে না, সেই সকল খারাপ জিনিসগুলোর থেকে আপনারা, বা বলবো যে বার্ডেনগুলোর হাত থেকে আপনারা রেহাই পাবেন, এবং খুব দ্রুত আপনাদের মনে যে কোনো ইচ্ছা পূরণ হবে। ছোট বড় যে কোনো ইচ্ছা, অবশ্যই ভ্যালিড ইচ্ছা, আমি সর্বদা বলি, যার উপরে আমরা কাজ করছি, যেটার থেকে আমাদের রিয়েলি কোনো প্রত্যাশা আছে যে সেই ইচ্ছাটা আমাদের পূরণ হওয়া উচিত। 100% ধরে রাখুন সেই ইচ্ছাটা আপনার পূরণ হয়ে গেল এই ভিডিওটা আমি যা বলবো সেটা ফলো করার পর থেকেই। তো এই উপায়টা হলো যে হনুমানজির যে হনুমান চালিসা আমরা পড়ি, সে হনুমান চালিসার একটা মাত্র চপাই। চপাইটা কি? और मनोरथ जो कोई लावई সই অমিত জীবন ফল পাওই। এই যে চপাই বা এই যে দুটো মাত্র লাইন, এই দুটো লাইন আপনাদেরকে মঙ্গলবার দিন 11 বার পাঠ করতে হবে। মঙ্গলবার দিন 11 বার পাঠ করতে হবে। আপনারা যে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে এই যে চপাইটা সেটা পাঠ করতে পারেন, খুব ভালো হয়। অসাধারণ মিরাকল রেজাল্ট দেখতে পাবেন এবং ফাস্টেস্ট রেজাল্ট দেখতে পাবেন। যারা পারবেন না, কোনো অসুবিধা নেই, আপনারা বাড়িতে যদি আপনাদের হনুমানজির কোনো ফটো থাকে বা মূর্তি থাকে, তার সামনে বসেও আপনারা এই চৌপাইটা 11 বার মঙ্গলবার দিন পাঠ করতে পারেন। তবে যদি মনে হয় যে বাড়িতে হনুমানজির ফটোও নেই, কোনো মূর্তিও নেই, তাতেও অসুবিধা নেই। আপনি হনুমানজিকে শুধু স্মরণ করবেন, শ্রীরামচন্দ্রকে স্মরণ করবেন, এবং অবশ্যই আমি একটা জিনিস বারবার বলি, হনুমানজির যে কোনো জিনিস করার আগে ভগবান শ্রীরামকে অবশ্যই স্মরণ করবেন। তাই রামের নাম অন্তত কয়েকবার বা 1-2 মিনিট আপনারা ফার্স্টে নিয়ে নেবেন। রাম রাম রাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। আপনারা যেরমভাবে মন থেকে ভগবান রামকে ডাকতে পারবেন সেরমভাবে ডাকবেন, এবং তারপর হনুমানজির এই যে চপাইটা আমি বললাম বা যে দুটো লাইন আমি বললাম, আমি লিখেও দিয়েছি, স্ক্রিনের মধ্যে দেখে নিয়েছেন আপনারা। তো সেই দুটো লাইন আপনারা মঙ্গলবার দিন 11 বার বলবেন। সেটা হনুমানজির মন্দিরে গিয়ে হোক বা বাড়িতে হোক। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাদের কাপড় চোপড় যেন ধোয়া কাচা কাপড় চোপড় হয়, এবং আপনারা যদি পারেন তো স্নান করে বসবেন, না পারলে কোনো অসুবিধা নেই, বাট শুদ্ধ বস্ত্রে বসবেন, আসন বিছিয়ে, মাটিতেই বসবেন আসন বিছিয়ে, এবং মন থেকে। এই ক্ষেত্রে আমি একটা জিনিস প্রত্যেককে বলবো যে অনেকে জাস্ট ট্রাই করবার জন্য করে, অনেকে মানে জাস্ট একটা ডিউটি হিসাবে নেয়, যে যেমন হয় না যে এই কাজটা আমায় করতেই হবে জোর জবরদস্তি করার মতো, করে দেখি, তো সেরকম ভাবে নেয়। সেভাবে নেবেন না। যেদিনকে আপনার মনে হচ্ছে যে এই উপায়টার প্রতি আপনার বিশ্বাস আসছে, আপনার মনে হচ্ছে যে আপনারা 11 বার এই পাঠটা করলেই আপনারা সেদিন থেকেই পজিটিভ চেঞ্জেস আপনাদের মধ্যে দেখতে পাবেন, আপনাদের যে কর্মদক্ষতা সেটা বাড়তে শুরু করবে, আপনাদের প্রপার থিঙ্কিং আসবে যে কোন কাজটা করলে আপনাদের সেই ইচ্ছা পূরণটা হবে, এবং আপনারা আপনাদের লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে যাবেন। সরি। এবং আপনারা বুঝতে পারবেন যে আপনাদের যে সার্কামস্টেন্সেস গুলো হয়েছিল, যেই ইভেন আমি বলবো বার্ডেন গুলো হয়েছিল, যে বাধাগুলো আসছিল, অসফলতাগুলো আসছিল, সেগুলো কাটতে শুরু করেছে। আপনারা ডে ওয়ান, আমি আবার বলছি, প্রথম মঙ্গলবার দিন করার পর থেকেই আপনারা এই যে জিনিসটা পরিলক্ষিত করবেন। তবে আমি প্রত্যেককে বলবো যে এটাকে 11 টিউসডে অর্থাৎ 11টা মঙ্গলবার পর পর করার চেষ্টা করবেন। যদি মেয়েদের ক্ষেত্রে আমি বলছি, তাদের যদি যে পিরিয়ডস চলে, যদি সেরম সময় পড়ে যায়, তাহলে সেই মঙ্গলবারটা স্কিপ করে
তারপরের মঙ্গলবার থেকে আবার কাউন্ট করা স্টার্ট করো, অর্থাৎ 2টো মঙ্গলবার করার পর যদি থার্ড মঙ্গলবারটা মিস যায় তাহলে ফোর্থ মঙ্গলবারটাকেই থার্ড মঙ্গলবার ধরে আবার স্টার্ট করবেন। তবে অবশ্যই 11টা মঙ্গলবার করবেন। আমি বলছি আপনারা 11টা মঙ্গলবার করার পর আপনাদের লাইফে জাস্ট ড্রাস্টিক চেঞ্জেস দেখবেন। আপনি যে জিনিসটা পাওয়ার জন্য বহু দিন ধরে প্রচেষ্টা করছেন, হাতড়াচ্ছেন, বাট সেটা আপনার হাতে আসছে না, সেটা কত ইজিলি যে আপনার হাতে চলে আসবে, কিভাবে আসলো আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনি চাকরির বহুদিন চেষ্টা করছেন, পাচ্ছেন না, সেই চাকরিটা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার কাছে চলে আসবে আপনি নিজেও ভাবতে পারবেন না। বিজনেস দাঁড় করানোর চেষ্টা করছেন বা শুরু করার চেষ্টা করছেন, করে উঠতে পারছেন না, চুটকিতে হয়ে যাবে। পড়াশোনা, আপনার বাড়ির যদি কোনো বাচ্চা থাকে বা আপনার নিজের পড়াশোনাও যদি ভালোভাবে হচ্ছে না, হয়তো নিজের কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, নিজে ভালোভাবে পড়তে পারছেন বা ভালোভাবে পড়াশোনা করলেও পরীক্ষাতে সেই ইমপ্লিমেন্টেশনটা করতে পারছে না, রেজাল্ট ভালো হচ্ছে না, সেটাও দেখবেন কত সুন্দরভাবে ভালো রেজাল্ট হওয়া শুরু হয়ে গেছে, আপনার পড়াশোনা সুন্দরভাবে হওয়া শুরু হয়ে গেছে। তাই জন্য আমি বলবো জাস্ট এমন বড় কিছু না, 2টো লাইন 11 বার প্রতি মঙ্গলবার করতে শুরু করুন। যদি পারেন প্রতিদিন করুন, কোনো অসুবিধা নেই, তাতে আরো ভালো রেজাল্ট পাবেন। তবে প্রতি মঙ্গলবার অবশ্যই করবেন এবং পরপর 11টা মঙ্গলবার 11 বার করে এই যে 2টো লাইন বা এই হনুমান চালিসার চপাইটা বলতে একদম ভুলবেন না। এবং লাইফে দেখুন আপনার যে ইচ্ছাটা নিয়ে আপনি করবেন সেই ইচ্ছাটাই পূরণ হবে। শুধু শর্ত কি, বিশ্বাস রাখতে হবে এবং হনুমানজির উপরে পুরোপুরি আস্থা ভরসা রেখে করতে হবে এবং কোনো ধরনের ডাউট মনের মধ্যে আনা যাবে না। 100% বিশ্বাস রাখুন যে এই উপায়টা আপনার জন্য 100% রেজাল্ট দেবে। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, সবার সাথে শেয়ার করুন। আমি বারবার বলি, আমরা যেমন ভালোবাসা যত স্প্রেড করি তত আমাদের কাছে ভালোবাসা আসে, যত খুশি স্প্রেড করি তত খুশি আমাদের কাছে আসে। ঠিক সেরকমই এরকম ধরনের ভালো ভালো উপায় যখন আমরা অনেকের সাথে স্প্রেড করে দেবো, অনেককে শেয়ার করব, আমাদের কাছেও সেই ব্লেসিংসটা কিন্তু অবশ্যই আসবে। এই যত পারবেন শেয়ার করুন। আর যদি মনে হয় আপনার যে হ্যাঁ বিশ্বাস আমার এসছে এবং আমি বিশ্বাস রেখে উপায়টা করব, তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জয় শ্রীরাম লিখতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। যদি পিনাকিদার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন। আমি বলছি আপনাদের জন্য, আমি অন্তত চেষ্টা করি ভালোভাবে ভালো ধরনের সমাধান নিয়ে আসা, যেগুলো আপনারা আপনাদের লাইফে নিজেদের সমস্যা নিজেরা মেটাতে খুবই লাভবান হবেন। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, জয় বাবা বড় ঠাকুর, জয় বজরংবলী, হর হর মহাদেব। থ্যাংক ইউ ইউনিভার্স।